বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, চাঁদা নেয়। এইভাবে বিভিন্ন সময় এরা এই অপরাধ সংগঠন করছে। এই মামলার যে মূল যে ভিকটিম, আমরা মামলার রেজাল্ট পর্যালোচনা করে দেখতে পারছি একজন সৌদিয়ান রাষ্ট্রদূত। এই আসামি মেঘনা আলম 2020 সালে মিস বাংলাদেশ আর্ট খেতাবে ভূষিত হওয়ার পরে বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিতি বাড়ে। এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কর্মরত একজন বিদেশি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক স্থাপন করে। সেই স্থাপনের মাধ্যমে এই রাষ্ট্রদূতের নিকট এই আসামি এবং এই যে চক্র 1 নম্বর আসামি সহ ধানমন্ডির একটা রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করে একটা মিটিং আয়োজন করে। সেই মিটিং এ সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রদূতের নিকট থেকে $5 মিলিয়ন টাকা চাঁদা দাবি করবে এবং এই টাকা আত্মসাৎ করবে এবং এই টাকা আদায় করবে। তাৎক্ষণিক আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগত হয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার করাকালীন সময় আসামির নিকট থেকে একটা iPhone 16 Pro Max এবং একটা ম্যাকবুক ল্যাপটপ এবং একটা অপ্পো মোবাইল জব্দ করে। আজকে আসামি জামিন নেওয়ার পর বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছেন। আসামির নিকটে জব্দকৃত আলামত এই ল্যাপটপ, এই iPhone Pro Max 16 Pro Max এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপক্ষে, এবং তার পাসপোর্ট ছিল, আমরা রাষ্ট্রপক্ষে ঘোর আপত্তি করেছি। আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলার তদন্ত কাজ এখনো চলমান। এই আলামত একটা গুরুত্বপূর্ণ, এই মামলার একটা গুরুত্বপূর্ণ আলামত এবং এই যে ল্যাপটপ, এই মোবাইলে এই আসামি কার কার সাথে যোগাযোগ করছে, আরো কোনো ব্যবসায়ী, আরো কোনো রাষ্ট্রদূত, আরো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আরো কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা, সেগুলো এই মোবাইল, এই ল্যাপটপ গুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে। তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছে এবং আজকের আসামির বক্তব্য শুনছে, আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছে। শুনে বিজ্ঞ আদালত একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা হলো আগামী 31/8/2025 অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত, এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলা ফরেনসিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেনসিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য, পেশ করার জন্য আজকে বিজ্ঞ আদালত এই অর্ডার দিয়েছেন। তাছাড়া আপনারা দেখেছেন